আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হঠাৎ করে রুটি খেতে ইচ্ছে করতেছিল। তো আমি রুটি বানাই না সচরাচর, মাঝে মাঝে মনে যদি চাইতো তখন। তো অনেক দিন পরই আজকে বানালাম। আর আমি না রুটি বানাতে পারি না আর কি, তো যার কারণে আর কি রুটিটা সেইভাবে খাওয়া হয় না। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গরম পানি করে তারপরে রুটি বানাচ্ছি। আর এটা আমি আম্মার কাছ থেকে শিখেছি। আম্মা এভাবে রাইস কুকারে রুটি বানানোর জন্য কায় করে গরম পানি করে, তো সেভাবে আর কি বানিয়েছি। তো এদিকে বানিয়ে ভাজাও শেষ। তো মাটি চুলায় ভেজেছি, তো তাই দেখাতে পারলাম না। আর এদিকে হালুয়া বানিয়েছি। তো হালুয়া আর রুটি দিয়ে আজকে সকালের নাস্তা করে নিলাম। তো এদিকে নাস্তা করে তুষকটা রোদ্রে বের করে দিছি। দেখলাম যে অনেক রোদ উঠেছে, আর বাবুর বাবাও আজকে বাসায়। তো তুষকটা বের করে দিলাম রোদ্রে শুকাতে। তো বর্ষার দিন না কেমন জানি নেতিয়ে থাকে, আজকে অনেকটা রোদ উঠেছে যার কারণে বের করে দিয়েছি। আর এইদিকে বিছানার চাদরও অনেক নোংরা হয়ে গেছে। সেই বাড়ি থেকে আসার সময় বিছিয়েছিলাম, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এত ময়লা হয়েছে কি বলবো, সেটাও ধুয়ে দিলাম। তো ধুয়ে রোদ্রে শুকাতে দিছি। তার প্রায় আধা ঘন্টা হবে। পরে এমন জোরে বৃষ্টি নামছে কি বলবো, সব কিছু তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসছি। আর ভেজা যে কাপড় চোপড়গুলো ওইগুলো বাহিরেই ছিল। তো ভাগ্যিস তুষকটা তাড়াতাড়ি করে নিয়ে আসছিলাম, তা না হলে ভেজে একদম কি যে হতো। তো যাই হোক, এদিকে অনেক বৃষ্টি নামছে জুড়ে। তো এখন যেহেতু বর্ষার সিজন, তো বৃষ্টি তো থাকবে, তাই না? এই বৃষ্টি থাকবে, আবার রোদ উঠবে, আবার থাকবে, আবার রোদ উঠবে, এরকমই চলতে থাকবে। তো অনেক জুড়ে নামছিল বৃষ্টি, অনেক সময় ধরে প্রায় 1 ঘন্টার মতো আর কি। আর এদিকে আমি একটা বানিয়েছি, মানে ফুলদানি বলতে পারেন। এটা আমি ইউটিউবে দেখছি আর কি এরকম। তো সেইটা দেখে না মানে আমার কাছে খুব ভালো লাগলো, তো এটা বানিয়ে নিলাম। আমার এরকম কার্ভ বানাতে না খুব ভালো লাগে আর কি। তো বাচ্চাদের জন্য আর কি সেরকমভাবে করা হয় না। আর এটা একটা পানির বোতল যে মানে সাদা কালার, ওইটা কেটে তারপরে এটা একটা মানে ব্রাশ দানি বানিয়েছি। তো এটা ইউটিউব দেখে খুব ভালো লাগছিল, সুন্দর দেখাচ্ছিল। তো দেখে মনে হলো যে আমিও একটা বানিয়ে ফেলি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা। তো বিয়ের আগেও আমি এরকম অনেক কিছুই বানাইতাম। তো মানে এটা একটা শখ বলতে পারেন। আমি মানে নতুন কোনো জিনিস দেখলে না সেটা বানানোর ট্রাই করি, কিন্তু বাচ্চাদের জন্য আর হয়ে ওঠে না এখন সেইভাবে। তো যাই হোক, এদিকে ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে মানে মোছা হচ্ছিল না আর কি, অনেকটা ময়লা হয়ে গেছে। তো সেটা একটু মুছে নিতেছি। আর এটা আমার বিয়ের আগের ড্রেসিং টেবিল। তো আমার বর কিনেছিল। তো এটা যেহেতু মেলামাইন বোর্ডের না, কীরকম জানি মানে একটু ময়লা বললে কেমন জানি হয়ে যায়। আর এটা অনেক দিন হয়ে গেছে, তো পুরানো হয়ে গেছে। তো এটা চেঞ্জ করতে হবে। তো সব কিছু আর কি চেঞ্জ করব যখন টাকা পয়সা হবে আর কি। তো শখ আছে অনেক কিছু করার, তো করতে পারি না। তো যাই হোক, এদিকে চিনি ঢেলে নিলাম, রাত্রে নিয়ে আসছিল চিনি। তো চিনিটাকে বয়মে ভরে নিছি। আর কিছুটা চিনি পড়ে গেছে, এটাকে এখন একটু পরিষ্কার করে নেব। আর এদিকে সাথে রসুন আর আদাও নিয়ে আসছিল, এগুলো শেষ হয়ে গেছে। তো এগুলোকে ঝুড়িতে করে রেখে দিচ্ছি। তো আমি ওকে বলছি যে বড় বড় রসুনগুলো এগুলো আনার জন্য, কারণ এগুলো একটু সহজ হয়, তাড়াহুড়া করে যখন রান্না করা হয় তো তাড়াতাড়ি করে খোসাটা ছাড়ানো যায় আর কি। তো আমার কাছে এরকম যে কাজটা একটু সহজ মনে হয় করতে, তো সেইটাই ওকে বলি আনার জন্য। তারপরে আদা ওটাও বলি যে বড় যে আদাগুলো হয় মোটা, তো এগুলো আনার জন্য। আর এই পাশে কিছু ডাল ছিল, সেটা বয়মে ঢেলে নিলাম। তো এখন রান্না করার জন্য মানে দুপুরবেলা রান্না করব। তো ভাত বসিয়ে তারপরে আমি সব কিছু আর কি কেটে নিয়েছি। আজকে মানে শুধু ভাজি করব, তো আলু ভাজি আর ঢেঁড়স ভাজি করব। তো কেটে কুটে রেখে তারপরে এখানে ভাত বসাতে আর কি দিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে তারপরে আমি রান্নাটাও করে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে রান্না করাটা শেয়ার করলাম না, যেহেতু প্রতিদিনই করা হয় তাই।
আর আজকে যেহেতু একটু শর্টকাট রান্না, তো যার কারণে আর কিছু শেয়ার করিনি। আর এই তো ঢেঁড়স ভাজি করেছি, আর সাথে হচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে আমি মাংস দিয়ে করেছি আর কি। মাংস ছোট ছোট মানে লম্বা লম্বা করে কেটে তারপরে হচ্ছে আলু দিয়ে এভাবে ভাজি করেছি। তো খেতে না খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে হচ্ছে এদিকে মানে আমি এখনও গোসল করি নাই আর কি। তো কিছু থালা বাসন ছিল, তো এগুলো হচ্ছে এখন ধুয়ে তারপরে আর কি রেখে দেবো। তো বাহিরে কিন্তু এখন অনেক রোদ উঠেছে, এখন কোনো বৃষ্টি নাই। তো এক সময় এমনভাবে বৃষ্টি নামে মনে হচ্ছিল যে আর রোদই উঠবে না। তো বৃষ্টি থামার পর এখন আবার অনেকটাই রোদ উঠেছে। তো তাড়াতাড়ি করে হচ্ছে এগুলো একটু মানে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাবছি যে রেখে তারপরে হচ্ছে গোসল করতে যাব আর কি। তো এখন গোসল করতে যাব, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো দুপুরবেলা শুধু ভাজা করেছিলাম, তো সেগুলো হচ্ছে দুপুরে দেখলাম যে খাওয়া দাওয়া শেষ, মানে অল্প পরিমাণ ভাজা রয়েছে। তো এগুলো তো আবার রাত্রে খাওয়া হবে না। তো যার কারণে আবার এখন আমি মানে রান্না করতে চলে আসছি। আর রান্না করবো হচ্ছে মুরগির মাংস। তো এখানেই রান্না করতেছি, যেহেতু গ্যাস নেই এখন, আর রাতও হয়ে গেছে, মাটির চুলায় যাওয়া যাবে না। তো যার কারণে কুকারে বসিয়ে দিলাম। আর এখানে রান্না করতেও বেশ সুবিধা, ভালোই লাগে। তো কুকারে শুধু ভাজা ভাজি ছাড়াটা সব কিছুই রান্না করা যায়। তো আমি হচ্ছে প্রায় সময় কুকারে রান্না করি। তো এদিকে মাংস হচ্ছে আমি রেডি করে নিয়ে আসছি। আর এই তো মশলাটাও কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নেব। তো আমার হাতে হচ্ছে ফোন ছিল, মানে ফ্ল্যাশ দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করতেছিলাম। তো যার কারণে এরকম মানে একটু সাদা সাদা দেখাচ্ছে আর কি কালারটা, কিন্তু কালারটা দেখতে একদম অনেক সুন্দর হয়েছিল। একদম মাটির চুলায় রান্না করলে যেরকম হয় ঠিক সেরকমই হয়েছিল। তো আমি হচ্ছে নাড়াচাড়াও দিতে পারতেছিলাম না আর কি, এক হাতে ফ্ল্যাশ ছিল, তো মানে এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে হচ্ছে আমি এই নাড়াচাড়া করতেছিলাম। তো যার কারণে এটা বারবার শুধু ঘুরতেছিল। তো এটাকে হচ্ছে হাত দিয়ে ধরে তারপরে নাড়তে হয়, তা না হলে শুধু ঘোরাঘুরি করে, মানে নাড়াচাড়া করা যায় না সেভাবে। তো আমার কাছে তো খুব ভালোই লাগে কুকারে রান্না করতে। তো কে কে হচ্ছে কুকারে এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ফ্ল্যাশের জন্য এরকম সাদা সাদা দেখাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।